৬৩০৫ টাকা ৩টি ভাগে এমনভাবে ভাগ করো যার ৫% চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছর, ৩ বছর, ৪ বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয়। এই ধরনের অঙ্ক সরল সুদ থেকে দিয়ে থাকে, এটা চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা করতে পারি। তাহলে আমরা লিখছি প্রথম ক্ষেত্রে মূলধন এক্স, সুদের হার সব ক্ষেত্রেই সমান থাকবে ৫%, সময় ২ বছর। আমাদের বলেছে সমূল চক্রবৃদ্ধি সমান করতে, তাহলে আমরা লিখছি সমূল চক্রবৃদ্ধি। ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n x ইন্টু 1 প্লাস 5/100 মাথায় 2। একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে বার করব। এক্ষেত্রে আমরা লিখছি মূলধন y, সুদের হার ৫%, সময় এক্ষেত্রে ৩ বছর, আর সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে n। তাহলে এখানে y ইন্টু 1 প্লাস 5/100 পাওয়ারে 3। এবার তৃতীয় ক্ষেত্রে আমরা লিখছি তৃতীয় ক্ষেত্রে একইভাবে লিখব মূলধন। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমরা মূলধন লিখছি, যেহেতু মোট মূলধন ৬৩০৫ টাকা, তাহলে ৬৩০৫ মাইনাস এক্স প্লাস ওয়াই। প্রথম দ্বিতীয় ক্ষেত্রে মূলধনটা মোট করে আমরা ৬৩০৫ থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সুদের হার একই আছে ৫%, সময় ৪ বছর এই ক্ষেত্রে, আর লিখব সমূল চক্রবৃদ্ধি। ফর্মুলা পি ইন্টু 1 প্লাস r/100 মাথায় n। তাহলে এখানে পি এর মান 6305 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা ইন্টু 1 প্লাস 5/100 মাথায় পাওয়ারে 4। এবার শর্তানুসারে তাহলে বলেছে 3টি ক্ষেত্রে চক্রবৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি সমান। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে x ইন্টু 1 প্লাস 5/100 তার স্কোয়ার, y ইন্টু 1 প্লাস 5/100 তার কিউব, আর 6305 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা ইন্টু 1 প্লাস 5/100 তার 4। তাহলে তিনটেই সমান। তাহলে আমরা যে কোনো দুটো ধরে নিতে পারি, মানে যে কোনো দুটো সমান ধরে আমরা শুরু করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে আমরা এই দুটো সমান। তাহলে আমরা এখান থেকে লিখছি সরাসরি এক্স, যদি ভেতরটা যদি লসাগু করে দিই তাহলে উপরে হবে 105/100। তাহলে 105/100 তার স্কোয়ার সমান সমান ওয়াই ইন্টু 105/100 তার কিউব। তাহলে এখানে উপরে 3টে 105 আছে, এখানে 2টে 105 আছে, তাহলে কাটাকাটি যদি করি বোথ সাইডে তাহলে হবে এক্স সমান সমান ওয়াই ইন্টু 105/100 শুধু। তাহলে এবার আমরা এই দুটো থেকে নিয়ে যেখানে এক্স এর মান যদি বসিয়ে দিই তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে, তখন আমরা ওয়াই এর মানটা খুব সহজে বার করতে পারবো।
তাহলে এখানে আমরা সরাসরি এইটা ধরে নিয়ে আমাদের এখানে এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে লিখছি যে y ইন্টু 1+5/100 তার কিউব সমান সমান 6305 মাইনাস, এবার এক্স এর জায়গায় y এর মানটা লিখবো। তাহলে এক্স এর জায়গায় y এর মান লিখলে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 105y/100 প্লাস y, আর এইদিকে আছে 105/100 তার মাথায় 4। তাহলে বাঁ দিকটা এদিকটা লসাগু করে নিলে তাহলে y ইন্টু 105/100 তার কিউব, এখানে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে। আর ডান দিকটা যদি পুরোটা যদি আবার লসাগু করে নিই তাহলে এখানে আমরা পেয়ে যাব যে 100,630500 মাইনাস 105y প্লাস 100y, আর এদিকে পড়ে আছে 105^4 বাই নিচে 100^4। তাহলে আবার যদি কাটাকাটি যদি করি এখান থেকে বোথ সাইডে, তাহলে এদিকে 3টে 105, এদিকে শুধু 4 কেটে দিলাম, তাহলে একটা পড়ে থাকলো। এদিকে নিচে 3টে 100 আছে, এখানে আবার 4 কেটে দিলাম, তার নিচে শুধু একটা 100 পড়ে থাকলো। কোনাকুনি গুণ করার আগে যদি ভাবা যায় যে কেটে ছোট করে নেবো, করে নেওয়া যেতে পারে, কিন্তু সেই একই আসবে ঘুরে ফিরে। নিচে দুটো 100 আছে, তাহলে y এর সঙ্গে হচ্ছে কি 100², তাহলে 100² y, উপরে 105 যদি সবার সাথে গুণ হয়ে যায় তাহলে 630500 ইন্টু 105 মাইনাস 105² y 100 ইন্টু 105y। যদি সবগুলো এদিকে নিয়ে এসে y যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব 100² প্লাস 105² প্লাস 100 ইন্টু 105, আর বাকি এদিকে পড়ে থাকলো 630500 ইন্টু 105। তাহলে এটাকে যদি আমরা ভেতরে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি আমরা ফেলার চেষ্টা করি তাহলে তখন আমরা এখানে লিখতে পারি 105² মাইনাস 2 ইন্টু 105 ইন্টু 100 প্লাস 100²। এবার যেহেতু -2 ইন্টু একটা এক্সট্রা নিয়েছি তাহলে আমাকে এখানে প্লাস 2 ইন্টু 105 ইন্টু 100 আমাকে এক্সট্রা নিতে হবে, আর অলরেডি একটা 105 ইন্টু 100 আছে, তাহলে সেটা সব মিলে হয়ে যাবে 3টে 100 ইন্টু 105 সমান সমান এদিকে পড়ে থাকলো 630500 ইন্টু 105। তাহলে এখানে y সমান সমান ভেতরে হয়ে গেল 105 মাইনাস 100 তার হোল স্কোয়ার প্লাস, এবার এদিকটা আমাদের গুণ করে দিতেই হবে। তাহলে 105কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 5 15 আর 3 1 3, দুটো শূন্য, 630500 ইন্টু 105 ডান দিকে পড়েই থাকলো। তাহলে এখান থেকে y সমান সমান আমরা লিখতে পারি 105 থেকে যদি 100 বাদ দিই তাহলে হবে হচ্ছে গিয়ে 5, আর 5² মানে 25, আর যখন এটা যোগ করে নেব তখন হবে 3 1 5 2 5। তো আমি সেটা নিচে সরাসরি লিখে দিচ্ছি 3 1 5 2 5 আর 630500 ইন্টু 105। এবার এটা করতে হবে আমাদের কাটাকাটি। তাহলে প্রথমে খুব সহজ 5 দিয়ে প্রথমে কাটছি, যদি 5 দিয়ে কাটি তাহলে উপরে হবে এখানে 21, এখানে 5 6 30, 5 3 15 0, আর 5 5 25। তাহলে আমরা পেলাম 6305। তাহলে 6305 দিয়ে 6305 যদি আমরা কেটে দিই তাহলে শুধু পড়ে থাকবে 100। তাহলে y সমান সমান আমরা পেয়ে গেলাম এখানে 2100। তাহলে সিম্পল যত গুণ আমরা এড়িয়ে চলছিলাম এই কারণেই, কারণ যত বেশি গুণ করতে থাকবো তত বেশি জটিল হতে শুরু করবে সমস্ত কিছু। তাহলে y মান এখানে পেয়ে গেলাম 2100। তাহলে y যখন পেয়ে গেছি তখন আমরা x খুব সহজেই বার করতে পারবো,
কারণ আমরা এক্স সমান সমান জানি 105/100 ইন্টু ওয়াই, আর ওয়াইয়ের মান হচ্ছে কি 2100। তাহলে দুটো শূন্য কেটে গেল। তাহলে 105কে যদি আমরা 21 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 2205। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে বাকি যে তাহলে তৃতীয় অংশ, তাহলে সুতরাং তৃতীয় অংশ, যে তৃতীয় অংশ আছে, তা তৃতীয় অংশ তাহলে মান আমাদের বের করতে গেলে 6305 থেকে আমরা এক্স আর ওয়াই যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 2205 মাইনাস 2100, তাহলে দুটো যোগ করলে এদিকে চলে আসবে 4305 6305। তাহলে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 2000। তাহলে এটা হচ্ছে গিয়ে 2000 টাকা। তাহলে প্রথম অংশ আমাদের বেরোলো 2205 টাকা, দ্বিতীয় অংশ 2100 টাকা, আর তৃতীয় অংশ 2000 টাকা। 6305 টাকার 3টি ভাগ যথাক্রমে প্রথমে 2205 টাকা, তারপরে 2100 টাকা, তারপরে 2000 টাকা। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সিম্পল, জটিল হবার কিছু নেই। শুধু যত আমরা গুণটা এড়িয়ে চলবো তত বেশি লাইন আমাদের করতে হবে, তাই কিন্তু অঙ্কটি খুবই সিম্পল।